রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ সময় আছে পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের যৌথ বিবৃতি। বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার বেগম জিয়া বললেন কাদের, বিদেশে যেতে বেগম জিয়াকে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ আইনমন্ত্রীর। এবং বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে, ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে 2022 সালের গোড়ার দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জাহারমি বলেন, তেহরান মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য। ওদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান ও রাশিয়া সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোন আলাপে মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে ফল বের করে আনার জন্য কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহ সময় আছে বলে দাবি করেছে 3 ইউরোপীয় দেশ, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী ওই 3 দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এই দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ দফা আলোচনায় কিছু কারিগরি বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখন সব পক্ষকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগী হতে হবে। ভিয়েনা সংলাপের জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে বলে দাবি করলেও এই সংলাপ শেষ করার জন্য কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতেও রাজি হয়নি 3 ইউরোপীয় দেশ। 3 ইউরোপীয় দেশ এমন সময় ভিয়েনা সংলাপের সময় নিয়ে এই বক্তব্য দিল যখন ইরান বলেছে, পরমাণু সমঝোতায় দেশটিকে দেওয়া সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না তেহরান। এছাড়া নিজের অধিকার নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেতেও আপত্তি নেই তেহরানের। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনা দ্রুত গতিতে শেষ করতে হবে। আমাদের আলোচক দলগুলো দ্রুত গতিতে কাজ করছে এবং তারা ক্ষিপ্র গতিতে একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানের সঙ্গে সংলাপে আমরা অগ্রগতি অর্জন করেছি। ইরানে ভিয়েনা সংলাপকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে, কারণ 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার সঙ্গে আসন্ন বৈঠকে নিজের দেশের স্বার্থ শক্তভাবে রক্ষা করা হবে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে, তখন এই আলোচনা হতে যাচ্ছে। গতকাল রাজধানী মস্কোয় একটি বৈঠকে সের্গেই ল্যাভরভ বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ভারসাম্যপূর্ণ স্বার্থ আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাশিয়া একতরফাভাবে কোনো ছাড় দেবে না। এজন্য রাশিয়া বেশ জোরালোভাবে প্রস্তুতি নিয়েছে। এছাড়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ জানিয়েছেন, নতুন বছর উদযাপনের পরপরই আমেরিকার সঙ্গে আলোচনা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং রাশিয়া আগামী 10 জানুয়ারি বৈঠকে বসবে। এতে অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুও বিশেষ গুরুত্ব পাবে। 12 জানুয়ারি ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান। বৈঠকে দুই কর্মকর্তা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতে জেনারেল জালালি বলেন, তার সংস্থা বিদেশি হুমকির মোকাবেলায় দেশের অবকাঠামো রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। তবে হুমকির ধরনে পরিবর্তন আসায় আন্তর্জাতিক অঙ্গনে আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান বলেন, ইরানের সঙ্গে প্রচলিত যুদ্ধে পেরে উঠবে না দেখে শত্রুরা এদেশের গুরুত্বপূর্ণ জোর দেন তিনি। ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত বেশ কয়েকবার ইরানের একাধিক পরমাণু স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য ইরানে প্যাসিভ ডিফেন্স সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বেগম জিয়াকে বিদেশে যেতে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। এদিকে খালেদা জিয়া বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে কিভাবে দরখাস্ত করতে হবে সেই প্রক্রিয়া আবারও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়া যদি বলেন, আপনারা আমাকে যে শর্তে ছেড়ে দিয়েছেন এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন তিনি আবার দরখাস্ত করতে পারেন। রাজধানীর সেগুনবাগিচায় আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না, এটা আমি কখনো বলিনি। একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতির উপরই ভরসা করে চলেছে। তার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করছে বিএনপি নেতারা। তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং শেখ হাসিনাই খালেদা জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার নজির স্থাপন করেছেন, অথচ সেই কৃতজ্ঞতা বোধও বিএনপিতে নেই। আজ রাজধানীর মন্ত্রীপাড়ায় নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বন্দী বেগম জিয়া অধিকতর শক্তিশালী এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি। তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটি হয়েছেন বেগম জিয়া। ডেস্ক রিপোর্টটি শুনলেন।
ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি হলো রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, গণপিটুনি আইনের বিরোধিতা করা হচ্ছে কেন আমি বুঝি না। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে এ ধরনের আইন তৈরি করার নির্দেশ দিয়েছিল। বিজেপির লোকেদের জিজ্ঞাসা করুন, এই আইন কি হিন্দু, মুসলিম, শিখ, আদিবাসী, খ্রিস্টান বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে? আইনটি গণপিটুনির বিরুদ্ধে। এতে ধর্ম কোনো মাপকাঠি নয়। আসলে বিজেপির রাজনীতি এমন যে এরা মানুষকে বিভ্রান্ত করে। বিজেপির লোকেরা চালাক এবং ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিতর্ক সৃষ্টি করে। এদিকে বিজেপি সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ বুধবার রেডিও তেহরানকে বলেন, বিভিন্ন দলিত, আদিবাসী এবং মুসলমানদের পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং তারা মনুবাদী ভারত তৈরি করার লক্ষ্যে এটা চালাচ্ছে। ফলে সেখানে কখনো কখনো তাদের গণতান্ত্রিক মানুষের, ধর্মনিরপেক্ষ মানুষের চাপে, আন্তর্জাতিক চাপে তাদের পিছোতে হলেও আসলে তাদের রূপটা হচ্ছে দানবীয় রূপ। তারা মনোবাদী, ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, যদিও তাদের আশা কোনোদিন সফল হবে না। এটুকুই বলি। বিজেপির সম্পর্কে বলছিলেন বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন বলেছেন, বিজেপির বিষয়ে কি বলবো, তাদের অনেক মুখ এবং মুখোশ রয়েছে। রাজ্য গঠনের 20 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে 16 বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। এরপরেও দরিদ্রতা, পশ্চাৎপদতা আমাদের রাজ্যের পরিচয়। দরিদ্রদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসে ঘুষের প্রচলন ছিল। আমাদের সরকার এই অবস্থার পরিবর্তন করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের গভীর উদ্বেগ জানিয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর যে উন্মুক্ত আহ্বান দেশটির হিন্দুত্ববাদীরা জানিয়েছেন, সে ব্যাপারে পাকিস্তানের গভীর উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সেনারা হাসাকা প্রদেশের আল দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন। এ সময় স্থানীয় জনগণও সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন। উপায়ান্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথে ফিরে যেতে বাধ্য হয়। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহসেন বাহারবান্দ বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না এবং সর্বশক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাব। তিনি বলেন, আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশের সঙ্গে শত্রুতা গ্রহণযোগ্য নয় এবং পারস্পরিক স্বার্থ ও সম্মান দেখানো পররাষ্ট্রক্ষেত্রে ইরানের প্রধান মূলনীতি। ব্রিটেনের কর্মকর্তারা গত সপ্তাহে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে দাবি করেছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তখন থেকেই তেহরান লন্ডন উত্তেজনা চলে আসছে এবং শেষ পর্যন্ত ব্রিটেন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল। আমেরিকা 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপের 3টি দেশও অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আমেরিকার এ আচরণের প্রতি মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। লন্ডন ইরানের বিরুদ্ধে 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ এনে যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে বোঝা যায় এর মাধ্যমে তারা আসলে ইরান সহ এ অঞ্চলের কোনো দেশের বিরুদ্ধে তাদের অন্যায় আচরণের বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্র বিষয়ে লন্ডনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ অঞ্চলে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার জন্য ব্রিটেনের কর্মকর্তাদের প্রচেষ্টার নিন্দা জানিয়ে ইয়েমেনে সৃষ্ট মানবিক বিপর্যয় সহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির পেছনে এই অঞ্চলের কয়েকটি আগ্রাসী শক্তির কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রিকে দায়ী করেছেন। এদিকে ব্রিটেন পারস্য উপসাগরের আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের লন্ডনে জরুরি বৈঠক ডেকেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সর্বশেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, ইরান গত 4 দশকের বেশি সময় ধরে আমেরিকা ও ইউরোপের শত্রুতা মোকাবেলা করে আসছে। তাই লন্ডন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তাতে তেহরান মোটেও চিন্তিত নয়।